আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকলকে অগ্রিম ঈদ মোবারক। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে পুদিনা পাতা আর আছে হচ্ছে এটা হচ্ছে আম, কাঁচা আম। তো আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজভাবে পুদিনা পাতা আর কাঁচা আমের শরবতের একটা রেসিপি। তো এখানে আমার সমস্ত উপকরণগুলো কিন্তু নেওয়া শেষ। এখন আমি শেষ মুহূর্তে যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরমাল ফ্রিজে রাখা পানি। আপনি একটু ঠান্ডা পানি এড করে নেবেন, বেশ ভালো লাগবে। তো এই তো আমার পুদিনা পাতা আর আমের শরবতটা তৈরি করা কমপ্লিট। এখন হচ্ছে খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা এটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। আপনি আপনার পছন্দ মতো পাতলা বা ঘন করতে পারেন, সাথে পানি অ্যাড করে। ঠিক আছে, তো আমি এভাবেই রাখবো। খেতে কেমন হয়েছে খেয়ে আপনাদের বলছি। আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছে। তো এই আমের সিজনে আপনারাও সকলে বাসায় ট্রাই করবেন। অবশ্যই অনেকে খেয়েছেন, এটা জানেন এটার স্বাদ কেমন। এটা কিন্তু যেমন স্বাদ তেমনি পুষ্টিগুণে ভরপুর। এজন্য চেষ্টা করবেন খাওয়ার এবং খেয়ে অবশ্যই কমেন্টস করে আমায় জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজ আমি এখানে বিদায়